गौर कृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुम् श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजानुकृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिनि नारायण सुताय च श्रीमन्नरहरये नमो परहापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितशुभगमुखं साधुर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं रमणोलीननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया भूरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रज स्त्रीणां पादरेणुमभिघ्नसो यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिबाहुरुपरो हरि अभालोलोचन शम्भुर्भगवान् मधुरायणि यां प्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयाजुहाव पुत्रेति तन्मया तया तरवयोभिरेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवतस्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जयो रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল ছত্র কমল বলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্র বল্লী জব শক্তি গদা সৌভাগ্য বিচ্ছিন্ন জবে শক্তি গদা শুভকামী চিহ্ন আমি হেরিব নয়ন ভরে হেরিব নয়ন ভরি। জবে শক্তি গদা শুভকামী চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি। চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত। আর চরণ সুগন্ধ আগ্রহ করিয়া হইব কি অনুমত। যুগল চরণ হৃদয়ে ধরিয়া যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত। নাভি যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে কমল ধীরে। আবার সে চরণ অমৃত পান করি কবে আমার সে চরণ অমৃত পানি করি কবে। আমি ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে। আমি সে চরণ অমৃত পানি করি কবে। ভাসিব আনন্দ তীরে ভাসিব আনন্দ তীরে।
রাধে রাধে বলি তোমার নাম বলি 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 আমি গাইব কি উচ্চ স্বরে গাইব কি উচ্চস্বরে নামের সহিত এমন পরাণ নামের সহিত এমন পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে নামের সহিত রাধে এমন পরাণ তবে তোমার পদ তলে তবে তোমার পদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন তাটেতে নিবাস করি আর তটেতে নিবাস করি কৃষ্ণ দাসে নিবেদন করে কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরে পূর্ণ করো প্রাণেশ্বরে কৃষ্ণদাসের নিবেদন করে পূর্ণ করো গণেশ্বরী পূর্ণ করো গণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো গণেশ্বরী রাধা রানী কি জয় অপার করুণাময়ী রাধা রানী কি জয় প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয় 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 শ্রী রাধে শ্যাম শ্রী রাধিকে তব নবোদ্গম চারুবৃত্ত বক্ষজমেব মুকুলোদ্দয় লোভনীয়ম শ্রণে দধাদ রসগুণৈরূপচীয়মানং কৈশরকং জয়তি মোহন চিত্ত চৌরম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব প্রিয় পরিকর রাধা কৃপারসে গঠিত তনু পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তাঁর শ্রী রাধা রসসুধানিধি নামক শ্রী গ্রন্থের ৪৫ সংখ্যক স্তোত্রে সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজমানতা অর্থাৎ জয় ঘোষণা করছেন। কার জয় ঘোষণা করছেন? কৈশোরকম কৈশোর বয়সের মাধুর্যকে ভক্তগণ বলছেন সরস্বতী পাদ। কার কৈশোর বয়সের এত জয় ঘোষণা করছেন? তার পরিচয় কি? তার উত্তরে দিতে গিয়ে বলছেন সরস্বতী পাদ, সেটি হচ্ছে
কার কৈশোর বয়স? শ্রীরাধিকে, আমার আত্মেশ্বরী, আমার স্বামিনী কৃষ্ণকান্তা শিরোমণি শ্রীমতী রাধারানীর। ও, তা আপনার ঈশ্বরী তো আপনি জয় ঘোষণা করবেনই। আপনি রাধা দাসী, আপনি কিঙ্করী, কিন্তু রাধারানীর এই কৈশোর বয়সের কি লক্ষণ দেখলেন রাধারানীর মধ্যে? যে লক্ষণ দর্শন প্রত্যক্ষ অনুভব করে আপনি উচ্ছ্বাসের সঙ্গে জয় ঘোষণা করলেন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় মা। রাধারানীর যে কৈশোর বয়স, এটি আপনি বুঝলেন কি করে? তার উত্তর দিতে গিয়ে সরস্বতী পাদ বলছেন, তব নবোদ্গম চারু বৃত্ত বক্ষজমেব মুকুলোদ্দয় লোভনীয়ম। অর্থাৎ নবোদ্গম সবে মাত্র উদ্গত হয়েছে, বহিঃপ্রকাশ ঘটেছে। কেমন আকৃতি বিশিষ্ট হয়ে বহিঃপ্রকাশ ঘটল? আকৃতিটা কেমন? সরু না লম্বা না কেমন? না চারু বৃত্ত, অতীব দেখা যায় না এইরকম সৌন্দর্য মাধুর্যের পরাবধি বৃত্তাকার এরকম একটি বস্তু সবে মাত্র প্রকাশিত হয়েছে। কোথায় হয়েছে? বৃন্দাবনের কোনো বনে না গিরিগোবর্ধনে? না 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 না, আমার আত্মেশ্বরী স্বামিনী শ্রীমতী রাধারানীর হৃদয় প্রদেশে। ও, তার পরিচয় বক্ষজম, সে তার বক্ষজাত উদ্গত চারু বৃত্ত বর্তুলাকার অনবদ্য নবোদ্গত। কেমন সেটি দেখতে? মুকুলোদ্দয়ম, কনক কমল কুটমলবৎ। কনক মানে সোনা, কমল মানে পদ্ম, কুটমল শব্দের অর্থ হচ্ছে কলিকা বা কোরক বা কুঁড়ি। পূর্ণ বিকশিত বা মুকুলিত হওয়ার পূর্বে স্বর্ণ কমল কলিকার দৃশ্যটি যেমন, ঠিক তদ্বৎ রাধারানীর যেন হৃদয় সরোবরে নবোদ্গত হয়েছে এই অর্ধস্ফুট কমল কলিকার ন্যায় বক্ষযোদ্দয়। ও, তাহলে এটি হচ্ছে তার কৈশোর বয়সের লক্ষণ। আর কি কিছু দেখলেন? হ্যাঁ, দেখেছি। কি? শ্রোণেং দধৎ রসগুণই রূপচীয়মান। আমার আত্মেশ্বরীর একটি অদ্ভুত লক্ষণ প্রকাশ পেয়ে তার কৈশোর বয়সকে অত্যন্ত লোভনীয় এবং চিত্ত আকর্ষণকারী রূপে প্রকাশ করেছে। সেটি হচ্ছে তার যে শ্রোণীদেশ বা নিতম্ব প্রদেশ,
এই নিতম্ব প্রদেশের বৈশিষ্ট্য কি? না, বৈশিষ্ট্য হচ্ছে এক অদ্ভুত মাধুর্য ধারণ করেছে। কি ধারণ করেছে? স্থূলতা। তো যেমন দরিদ্র ব্যক্তি যদি প্রচুর ধনাগম হয় তখন সে স্ফীত হয়ে যায় এবং গর্বিত হয়, ঠিক তদ্বৎ এই নিতম্ব ছিল ক্ষীণ এবং অস্থূল, কিন্তু সে ক্রমে 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 চরম স্থূলত্ব প্রাপ্ত হয়েছে, হয়ে অদ্ভুত মাধুর্য বিকাশ করেছে। এই লক্ষণের দ্বারাই প্রমাণিত হচ্ছে যে আমার ঈশ্বরই কৈশোর বয়স প্রাপ্ত হয়েছেন। তখন ভক্তগণ যেন বলছেন সরস্বতীপাদ ঠিকই বলছেন, কিন্তু এইরকম সৌন্দর্য মাধুর্য তো সুলক্ষণা জগতের কোনো রাজকন্যাদিতেও দেখা যেতে পারে, এটা তো আশ্চর্য কিছু নেই। আপনি যে যে লক্ষণগুলো বললেন সে লক্ষণগুলো এই জড় জগতের কোনো সুলক্ষণা রাজকুমারীর কৈশোর বয়সের সেটা দেখা দিতে পারে। তাতে আপনার রাধারানীর কৈশোরে এত জয় ঘোষণা করার তাৎপর্য কি? এটি তো একটা সাধারণ ঘটনা। তার উত্তরে সরস্বতীপাদ বলছেন সাধারণ মানুষের কাছে সাধারণ, কিন্তু ভক্তগণ মোহন চিত্ত চৌরম জয়তি। কেন না, জড় জগতের যতই বিশ্ব সুন্দরী রূপসী রাজনন্দিনী যেমনই হোক, সমগ্র বিশ্বের কাছে বিচারে তিনি বিশ্ব সুন্দরী, কিন্তু কোনোদিনই শ্রী ভগবান তার রূপে প্রলুব্ধ হন না, হবেন না, হতে যাবেন না, কখনোই না। কিন্তু আমার ঈশ্বরের যে এই কৈশোর বয়সের মাধুর্য, এই মাধুর্যটি কেমন না, যিনি হচ্ছেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং ব্রজং গণানাং চদুকুল চৌরং, এবং অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌর অগ্রগণ্য পুরুষং নমামি। অর্থাৎ সে চুরি করে, তার জিনিসকে চুরি করতে পারবে, আর বস্তুকে চুরি করতে পারে না। সে হচ্ছে চৌর চক্রবর্তী। এহেন যে চৌর চক্রবর্তী ব্রজরাজ নন্দন, তার চিত্তকে পর্যন্ত আমার ঈশ্বরীর কৈশোর বয়স একেবারে হরণ করে নিয়ে পাগল করে দিয়েছে। তা জগত জীবন কৃষ্ণ, যার রূপের এক কোণ ডুবায় বিশ্ব ত্রিভুবন, সেই তত্ত্ববিশেষ যার কৈশোর বয়সের মাধুর্যে চিত্ত মন সমস্ত কিছু হারিয়ে ফেলেন, সেই রাধারানীর কৈশোর বয়সকে আমি জয় বলবো না? কার বয়সকে জয় বলব? এই জন্য কৈশোরকং জয়তি মোহন চিত্ত চৌরম। তাহলে এই বয়সের তাৎপর্যটা কি, এই তত্ত্বটা কি? না, এই সমস্ত রসতত্ত্বের ব্যাকরণই হচ্ছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থ। পরম পূজ্যপাদ শ্রীমৎ রূপ গোস্বামী পাদের চরণাশ্রয় না করলে, তার আনুগত্য স্বীকার না করলে, এই গূঢ় অতি গুহ্য বস্তুকে আস্বাদন করা যাবে না। চিত্ত চাঞ্চল্য, প্রাকৃত বুদ্ধি উকি ঝুঁকি মারবে মনের মধ্যে। তার জন্য আগে চিত্তশুদ্ধি, মনোশুদ্ধি এবং দেহাবেশের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে দেওয়া। বিন্দু মাত্র দেহাবেশ থাকলে
এই অতি সর্বগুচ্ছতম বস্তুকে আস্বাদন করা কখনোই সম্ভব হবে না, হবে না। কেমন যোগ্যতার লাভ করতে হবে আমাদের? একটা চোখের সামনে যদি দৃষ্টান্ত দেখতে পাই যে এই রকম যোগ্যতা অর্জন করলে তবে উন্নত উজ্জ্বল আদি রসাত্মক এই রাধা এবং গোবিন্দের যে লীলা এবং অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা, এই সমস্ততে প্রাকৃত বুদ্ধি জাগবে না। এইরকম একটা দৃষ্টান্ত যদি চোখের সামনে আমরা দেখি, তাহলে তাকে লক্ষ্য করে আমরা ভজনের পথে ধীরে ধীরে অগ্রসর হব এবং চেষ্টা করব নিজেদের চিত্তকে দেহাবেশের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য। না, এই দৃষ্টান্তই স্থাপন করেছেন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে। কোথায়? আপনারা সবাই তো জানেন, প্রদ্যুম্ন মিশ্র এসেছেন শ্রীমন মহাপ্রভুর কাছে, খবর পেয়েছেন যে রায় রামানন্দ সংবাদে গোদাবরীর তটে মহাপ্রভু অনেক অনেক কিছু আস্বাদন করেছে, তাই লোভ, তাই মহাপ্রভুর কাছে এসেছেন। আহা, প্রভু আমার তো দন্যের অবতার, বলে কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান, কৃষ্ণ কথা শ্রবণ বিনা কর্ণের ফল নাহি আন। আহা প্রদ্যুম্ন মিশ্র, তোমার কৃষ্ণ কথা শুনবার জন্য লালসা জেগেছে, তোমার সব হয়ে গেল। যার কৃষ্ণ কথা শুনবার জন্য অন্তরে ছটফটানি জাগে, না খেয়ে থাকলেও কষ্ট হয় না, কিন্তু সাধু মুখে একটু গোবিন্দের কথা রাধারানীর কথা শোনা গেল, এই ছটফটানি যার অন্তঃকরণে জাগে তার তো সব হয়েই গেল। কিন্তু আমি তো কৃষ্ণ কথা জানি না, আমিও তোমার মতন শ্রবণ লোভাতুর, শুনতে ভালোবাসি, বলতে জানি না। তাহলে প্রভু আমার বাসনাটিকে পূর্ণ হবেই না। আমি এলাম তোমার কাছে বড় লালসা নিয়ে, একটু প্রাণ ভরে রসের কথা শুনব। কোন রস? না, রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন, ওই দাস্য বাৎসল্য সখ্য ভাবের কথা না। এই কথা শ্রবণের জন্য তোমার কাছে এলাম, আর তুমি বলছো আমার মতো তুমিও শ্রবণ পাগল, তাহলে যাবো কার কাছে? বলে রামানন্দের কাছে যাও। আমিও তার কাছে শুনি, সারা রাত্রি তার মুখে আমি রসের কথা শ্রবণ করি। প্রদ্যুম্ন মিশ্র গম্ভীরায়, তুমি তার কাছে যাও। তবে প্রদ্যুম্ন মিশ্র গেলা রামানন্দ স্থানে, রামানন্দ সেবক তারে বসাইল আসনে। গিয়েছেন, এইবার নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে বিদ্যানগর থেকে স্থায়ীভাবে চলে এসেছেন শ্রীক্ষেত্রে, এবং পুরীতে গুন্ডিচা মন্দির থেকে মন্দিরের দিকে যেতে পরে জগন্নাথ বল্লভ উদ্যান, এই জগন্নাথ বল্লভ উদ্যানেই চাকরি ছেড়ে দিয়ে রামানন্দ রায় ছিল, যতদিন মহাপ্রভু প্রকট ছিলেন তখন ওইখানেই থাকতেন। আর ওইখান থেকে প্রত্যেক দিন গম্ভীরায় গিয়ে গিয়ে প্রভুকে সঙ্গ দিতেন। এখন প্রদ্যুম্ন মিশ্র সেই জগন্নাথ বল্লভ উদ্যানে উপস্থিত হলেন। এসে রামানন্দ সেবক তারে বসাইল আসনে। দর্শন না পাইয়া মিশ্র সেবকে পুছিল, রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল। প্রদ্যুম্ন মিশ্র বলছেন তার সেবককে যে আচ্ছা, উনি তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে, এখানে ওনার ব্যস্ততা কি? আমি একটু কৃষ্ণ কথা শুনতে এলাম, আর উনি এই সময়তে উনি একটু বেশি ব্যস্ত, অবসর নাই। তা ভাই বলো তো উনি কি কাজে ব্যস্ত আছেন? তখন তার ব্যস্ততার ইতিহাসটা বিস্তৃতভাবে সেই সেবকটি প্রদ্যুম্ন মিশ্রকে বললেন। কি বললেন?
দুই দেবকন্যা হয় পরমা সুন্দরী, নৃত্য গীতে শুনিপনা বয়সে কিশোরী। এই যে এই কিশোরী, তাহা দোহে লইয়া রায় নিভৃত উদ্যানে, নিজ নাটকের গীতি শিখায় নর্তনে। বলে মিশ্র ঠাকুর তিনি ব্যস্ত আছেন। কেন না, শ্রী জগন্নাথ দেবের সম্মুখে একটা নাটক হবে জগন্নাথ দেবের প্রীত্যার্থে, আর সেই নাটকটার নামও হচ্ছে জগন্নাথ বল্লভ নাটক। তার প্রসঙ্গই হচ্ছে রাধারানীর পূর্বরাগ। এই পূর্বরাগ প্রারম্ভ থেকে পরিণতি অবস্থা পর্যন্ত যে প্রসঙ্গ, সেটি নাটকের মধ্য দিয়ে প্রকাশ করেছেন রামানন্দ রায়। তো যেহেতু নাটক, সেটা তার পাত্র পাত্রী সবই আছে, তার জন্য মঞ্চ করতে হবে। এখন অভিনয় করবে রাধারানী, অভিনয় বা রাধারানীর সহচরীর অভিনয় করবে দেবদাসীরা, কোনো সাধারণ রমণী নয়, আর কোনো রমণীর বেশে কোনো পুরুষ মানুষও নয়। দেবদাসী মানে তদানীন্তন শ্রীক্ষেত্রে নিয়ম ছিল, কন্যাদি যদি কখনো জন্মগ্রহণ না করতো, মানত করতো, আমার যদি মেয়েটা হয় তাহলে জগন্নাথ তোমাকে দিয়ে দেব। এইভাবে কন্যারত্ন লাভ হলে জগন্নাথকে দিয়ে দেওয়া হতো। তখন তাদের সমস্ত দায়িত্বই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করত, এবং তাদের বাসস্থানের ব্যবস্থা ছিল, সব দায়িত্বই গ্রহণ করতেন। তাদের কাজ কি ছিল না, তাদের কাজ ছিল নির্দিষ্ট সময়ে সময়ে জগন্নাথ দেবকে গীত গোবিন্দ শ্রবণ করানো, আর কখনো কখনো নানাবিধ নৃত্য পরিবেশন করা জগন্নাথের সম্মুখে। এদেরকে দেবদাসী বলা হয়। তা তাদের মধ্যে যোগ্য দুই দেবদাসীকে মনোনীত করে এবার রামানন্দ রায় অভিনয় শেখাচ্ছেন। সাধারণ অভিনয় নয়, সাধারণ অভিনয় সবাই শেখাতে পারবে, কিন্তু বিশেষ অভিনয়। কিসের বিশেষ অভিনয়? ভাব অলঙ্কার প্রকাশ করতে হবে। যেমন কিলুকিঞ্চিত ভাব, নাটকের মধ্যে কোথাও রয়েছেন যে এইখানে রাধারানীতে কিলুকিঞ্চিত ভাব প্রকাশ হতে হবে। তা কিলুকিঞ্চিত ভাব কাকে বলে? একই সঙ্গে হাসি, কান্না, ক্রোধ, অভিমান, ভয়, এতগুলো আরো কিছু নিয়ে তার নাম কিলুকিঞ্চিত। তো একই সঙ্গে এটা আমাকে বুঝাতে হবে, দেখে বুঝতে হবে যে এর মধ্যে কিলুকিঞ্চিত ভাবের উদয় হয়েছে। হাসিও থাকবে, ভয়ও থাকবে, রাগও থাকবে, কান্নাও থাকবে, লজ্জাও থাকবে। তো এগুলো সাধারণে বুঝবে না। এই জন্য রামানন্দ রায় তিনি এই সমস্ত একেবারে অভিজ্ঞ, তিনি সেগুলো একই সঙ্গে এতগুলো ভাব কি করে প্রকাশ করতে হবে, একই সঙ্গে হাসি এবং কান্না, ভয় এবং ক্রোধ, কোন কোন চিহ্নের দ্বারা, কোন কোন লক্ষণের দ্বারা এটা ক্রোধ, এটা ভয়, এটা হাসি, এটা ক্রন্দন বোঝাবে। এই অভিনয়গুলো একদিনের ঘটনা নয়, প্রত্যেক দিন অভ্যাস করাতে নির্জনে। তাই নিজ নাটকের গীতে শিখায় নর্তনে, তুমি ইহা বসি রহ, ক্ষণেকে আসিবেন, তবে যেই আজ্ঞা দেহ সেই করিবেন। সেই সেবকটা প্রদ্যুম্ন মিশ্রকে এই সংবাদটাই বললেন। কি করছেন তিনি সেটা বললেন, এবং তাড়াতাড়ি চলে আসবেন। তবে প্রদ্যুম্ন মিশ্র তাহা রহিলা বসিয়া, রামানন্দ নিভৃতে সেই দুই জন লইয়া কি করেন? সহস্তে করেন তার অভ্যঙ্গ মর্দন। অভ্যঙ্গ মর্দন মানে এক ধরনের আয়ুর্বেদিক তেল, সেটা সর্বাঙ্গে মর্দন করলে অঙ্গটা অত্যন্ত নরম, কোমল এবং স্নিগ্ধ এবং উজ্জ্বল হয়। এরা অভিনয় করবে তো,
কাজ অভিনয়ের প্রাক্কালে এদের শরীরের লাবণ্যাদি যেন সুষ্ঠুভাবে প্রকাশ পায়, তার জন্যই রামরায় অভ্যঙ্গ মর্দন করছেন। সহস্তে করেন স্নান গাত্র সন্মার্জন, সহস্তে পরাণ বস্ত্র সর্বাঙ্গ মণ্ডন, মণ্ডন মানে শৃঙ্গার সাজিয়ে দেন। তবু নির্বিকার রায় রামানন্দের মন, কাষ্ঠ পাষাণ স্পর্শে হয় জৈসে ভাব, তরুণী স্পর্শে রাম রায়ের ওইছে স্বভাব। এই হচ্ছে যোগ্যতা। একটা কাষ্ঠ খণ্ডকে স্পর্শ করলে যেমন কারোর মধ্যে কোনোদিন কামাদির উদ্বেগ জাগে না, জাগা সম্ভব নয়, ঠিক তিনি যখন কোনো রমণীদেহ স্পর্শ করেন তখন ওই নিরস নিষ্প্রাণ কাষ্ঠ খণ্ড স্পর্শনের ন্যায় তার মনে অনুভব হয়। আর কি বৈশিষ্ট্য? সেব্য বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিক দাসী ভাব করি আরোপণ। এইসবই জানবার বিষয়, অভ্যাসের বিষয়। এখানে কবিরাজ গোস্বামীপাদ বলছেন সেব্য বুদ্ধি আরোপিয়া, অর্থাৎ যে দেবদাসীদ্বয়কে এইভাবে পরিচর্যা করছেন, শৃঙ্গারাদি করাচ্ছেন, তাদেরকে কি ভাবছেন? এরা সাক্ষাৎ রাধারানী এবং ললিতা, আর আমি তার একটা কিঙ্করী। তাই সাক্ষাৎ রাধারানীকে দর্শন করে তার কিঙ্করীর অন্তর কখনো বিচলিত হয়, কখনো উদ্বেগ জাগে? জাগা সম্ভব নয়। এই বুদ্ধি নেই তিনি রক্তে মাংসে করা দুটি তরুণীর পরিচর্যা করছেন নির্বিকার চিত্ত। স্বাভাবিক দাসী ভাব করি আরোপণ, মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব ভক্তি প্রেম সীমা। কবিরাজ গোস্বামীর মন্তব্য যে হে ভক্তগণ, এটি কৃষ্ণ ভক্তের দ্বারা সম্ভব নয়, গৌর ভক্তের দ্বারাই সম্ভব। কেন? কৃষ্ণ রাধা দাস্য দিতে পারবেন না, রাধা দাস্য জাগাতেও পারবেন না, আর আমার গৌর সুন্দর রাধা দাস্য প্রদানও করতে পারবেন এবং রাধা দাস্য তিনি জাগিয়েও দিতে পারবেন। এই জন্যই মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব ভক্তি প্রেম সীমা। প্রতিদিন রায় ওইছে করয় সাধন, কোন জানে ক্ষুদ্র জীব কাহা তার মন। অর্থাৎ কবিরাজ গোস্বামীপাদ বলছেন এটা জীবের বোধগম্যের মধ্যে নাই, যে এইভাবে একটা নির্জন স্থানে, যেখানে শাস্ত্র পরিষ্কার বলে দিয়েছে মাত্রা শস্ত্রা দহিত্রা বা নাবিবিক্তা সনভবে বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশম বিবর্ষত। নির্জনে অন্য রমণী তো দূরের কথা, নিজের গর্ভধারিণী মা, নিজের সহোদরা ভগ্নী এবং নিজের ঔরসজাত কন্যা, এরা যদি কিশোরী বা তরুণী হয়, এদের সঙ্গে নির্জনে একাসনে বসবে না। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। এই ইন্দ্রিয় চরম বিশ্বাসঘাতক, যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করবে। যেখানে নারী পুরুষ ব্যবহার সম্পর্কে ভাগবত একেবারে জয়ডঙ্কা বা যেটা ঘোষণা করলেন, আর রামানন্দ রায় সেই কাজই করছেন নির্জনে দুই তরুণীকে নিয়ে। কেন করছেন? মানে এটা হচ্ছে দুর্গেয় তত্ত্ব। কেন? কোন জানে ক্ষুদ্র জীব কাহা তার মন। তিনি যখন পরিচর্যা করছেন তখন তার মনটা প্রাকৃতভাবে কি অপ্রাকৃত চিদরাজ্যে, সেটা তিনিই একমাত্র জানেন। রামানন্দ রায়ের কথা শোনো সর্বজন,
কহিবার কথা নহে আশ্চর্য কথন। একে দেবদাসী তাতে সুন্দরী তরুণী, তার সব অঙ্গ সেবা করেন আপনি, সমস্ত অঙ্গ সেবা করছেন, স্নানাদি করায় পরায় বাস বিভূষণ, গুহ্য অঙ্গের হয় তাহা দর্শন স্পর্শ। তবু নির্বিকার রায় রামানন্দের মন, নানা ভাবোদ্গম তারে করায় শিক্ষণ। নির্বিকার, যেন নিজেও একজন তরুণী। তা কোনো তরুণী যেমন অন্য তরুণীর সঙ্গ করতে গিয়ে অন্তরে বিকার জাগে না, তাই নিজেকেও তিনি একটা প্রকৃতি মনে করে তখন একেবারে প্রশিক্ষণ দিচ্ছেন অঙ্গ স্পর্শাদি করে। নির্বিকার দেহ মন কাষ্ঠ পাষাণ সম, আশ্চর্য তরুণী স্পর্শী নির্বিকার মন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এইরকম নির্বিকার চিত্ত না হওয়া পর্যন্ত কি রাধা দাস্য আর রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ, তার বয়স মাধুর্যের যে মহিমা, এটি সম্যক উপলব্ধি করা যাবে না। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার। তাহার মনের ভাব দেহ জানে মাত্র, তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র। এই জন্য এইসব লীলা আমাদের স্মরণ মনন চিন্তন অবশ্যই করতে হবে। আমরা মহাপ্রভুর যুগে বড় ভাগ্য ফলে জন্ম লাভ করেছি, কিন্তু চিত্তমনকে শ্রী গুরুদেব কর্তৃক প্রদত্ত যে সিদ্ধ স্বরূপ প্রাপ্ত হয়েছি আমরা, সেই সিদ্ধ স্বরূপের ভাবনাতে একেবারে নিমজ্জিত করতে হবে। সেটাই হবে প্রধান আবেশ, যে আমি যথাবস্থিত দেহ নয়। এই আবেশটা আসবে কি করে? না, আবেশটা আসবে প্রীতিমূলা, অর্থাৎ ওই গুরুদেব যে দিলেন আমার স্বরূপটি, ওই স্বরূপটাকে আগে নিজেকে ভালোবাসার অভ্যাস করতে হবে। যে ওইটাই আমি, ওটাই আমার প্রিয় স্বরূপ, ওটাই আমার প্রিয় স্বভাব, ওটাই আমার প্রিয় পরিচয়। এই যতই ভাবা যাবে এবং প্রীতির বন্ধন আনা যাবে ততই। একটা দৃষ্টান্ত রয়েছে যে একজন ঘোষ সৎসঙ্গ প্রভাবে তার বৈরাগ্য উদয় হয়েছে, ভীষণ বৈরাগ্য উদয় হয়েছে। সংসার ছেড়ে ছুড়ে চলে গিয়েছে একেবারে হিমালয়ের অঞ্চলে গিয়ে একজন ধ্যানী মহারাজ তার কাছে দীক্ষা নিয়ে অসার সংসার পরম ব্রহ্মের ধ্যানে নিজেকে নিযুক্ত করব। ঠিক আছে বৎস, তাকে প্রাথমিক শিখিয়ে দিয়েছে। এবার কিছুদিন অভ্যাস করাতে 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 সে বলছেন যে আচার্যদেব, আমার মনকে আমি কি করে আপনার ভাবনার সঙ্গে একাত্ম হয়ে স্থির করতে পারছি না। কেন বলো তো? আমার তো কোনো হিসাবে ফাঁক নেই। তুমি পারছো না কেন বাবা? এই জন্যই তুমি সব ছেড়ে চলে এসেছো এবং তুমি সংকল্প করেছো এটাতেই তুমি সিদ্ধি লাভ করবে, তো পারছো না কেন? তখন বলছে, সত্য কথা বলবো? হ্যাঁ, মিথ্যে কথা বলবে কেন, সত্যই বলো। বলে, আমার একটা খুব আদরের মোষ ছিল, খুব মোষটা আমাকে ভালোবাসতো আর আমিও খুব আদর করতাম। তো ওর কথাটা আমি কিছুতেই ভুলতে পারি না গুরুদেব, কিছুতেই ভুলতে পারি না। এই জন্য ওই ধ্যান করতে গিয়ে আপনার দেখানো যে ধ্যেয় বস্তু, সেটাতে মনটা না গিয়ে ওই দিকেই চলে যায়।
তখন গুরুদেব বললেন, ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে তোমার ওই ভালোবাসার মোষটাকেই ধ্যান করবে। যাও, এটা পারবে তো? হ্যাঁ গুরুদেব, পারব। তখন আগে মাঝে মাঝে গুহা থেকে বেরিয়ে আসতো গুরুদেব কাছে, আর আসছে না। এমনি করতে করতে একেবারে 6 মাস 9 মাস প্রহরের পর প্রহর একেবারে নিশ্চল হয়ে আছে। গুরুদেব তখন একদিন এইরকম বেশ কয়েক মাস পরে তার নাম ধরে ডাকছে, বাবা তুমি একটু বেরিয়ে এসো, কতটুকুনি তোমার ভজনের অনুভূতি এগুলো আমি একটু জানতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। গুরুদেবের ডাক শুনেছে, কিন্তু আবেশটা ছুটছে না, ওই আবেশটাই আছে। বলে, গুরুদেব আমি বেরোতে পারছি না। কেন? শিং দুটো আটকে যাচ্ছে, শিং দুটো আটকে যাচ্ছে। তার মানে কি? ওই ভালোবাসার মোষটাকে ধ্যান করতে 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 ওই স্বরূপটাই প্রাপ্ত হয়ে গেছে। এই স্মৃতিটা আছে যে আমি গুহার মধ্যে আছি এবং গুহার দ্বারটা ছোট, কিন্তু শিং দুটো অনেক বড় বড়, কাজে বেরোতে গেলে শিংটা আটকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তার দেহ বস্তুটা স্ফূর্তি এসে গেল। কেন এসে গেল? মমত্ব বোধের জন্য। গুরুদেবের প্রদত্ত সিদ্ধ স্বরূপের প্রতি যতক্ষণ আমাদের কারো মমত্ব না আসবে, ততক্ষণ দুবেলা তিনবেলা যতই রগড়াগড়ি করি কেন, হরিবোল হয়েই থাকবে এবং ওই দেহাবেশ থেকে ছুটবে না। আর যতক্ষণ পর্যন্ত দেহদৈহিক সম্বন্ধের আবেশ ক্ষীণ না হবে, ততক্ষণ প্রত্যক্ষভাবে এই যে মহাজনের আস্বাদিত অধরামৃত, তারা আস্বাদন করে আমাদের কত সৌভাগ্য যে আমাদের জন্য অধরামৃত রেখে গেলেন। পরবর্তীতে আমরা যেন সেসব সৌভাগ্য আস্বাদন করতে পারি। তো সেই আবেশে আমাদের এটি শ্রবণ কীর্তন করতে হবে। রূপ গোস্বামী পাদ তার শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে উদ্দীপন বিভাব প্রকরণে বলছেন যে রাধা এবং গোবিন্দের বয়স হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকাশ বয়সকে আশ্রয় করে রাধা গোবিন্দের লীলা চলে, আর বাইরে নয়। তবে একটা বৈশিষ্ট্য কি, মানুষের বয়স আর ভগবানের বয়সের মধ্যে পার্থক্য কি না, একটি মানুষ যেমন বাল্য বয়সকে অতিক্রান্ত করে যখন যৌবনে আসে, তখন সে বাল্য বয়সে ফিরে যেতে পারে না, পারা সম্ভব হয় না। কিন্তু রাধারানী এবং গোবিন্দ, এদের যে চতুর্বিধা বয়স, এই বয়সটা লীলাক্ষেত্রে সবসময় প্রকাশ পায়। একই গোবিন্দ রাসলীলা যখন করছেন তখন নবকিশোর নটবর, সেই গোবিন্দই যখন মা যশোমতীর কাছে আসছেন একেবারে স্তন্যপায়ী গোপাল হয়ে গেল, একেবারে স্তন্যপায়ী গোপাল। আবার যখন সখাদের কাছে যাচ্ছেন পৌগণ্ড বয়স, তখন রাধারানী তো সেই 4 প্রকার বয়সের স্বরূপ কি, পরিচয় কি না, বয়স চতুর্বিধং তত্র কথিতং মধুরে রসে বয়সন্ধিস তথা নব্যং ব্যক্তং পূর্ণমিতি ক্রমাৎ। এইসব আমার বলছি কেন না, এই যে কৈশোর বয়স রাধারানী বলা হয়েছে এখানে, এই কৈশোর বয়সের তাৎপর্যটা জানতে হবে আমাদের। না, রূপ গোস্বামী পাদ বলছেন যে মধুর রসের নায়ক নায়িকার বয়স হচ্ছে 4 প্রকার। প্রথম বয়সের নাম হচ্ছে বয়সন্ধি, মানে প্রাপ্ত বয়স্কের ভাবটাও এসে গেছে, আবার বাচ্চাদের স্বভাবটাও আছে, দুটো ভাব ছুঁয়ে ছুঁয়ে গিয়েছে। এই অবস্থাকে বলা হয় বয়সন্ধি। তার পরের যে বয়সটা, তার নাম হচ্ছে কৈশোর বা নব্য যৌবন। তৃতীয় বয়স হচ্ছে ব্যক্ত যৌবন, আর চতুর্থ বয়স হচ্ছে পূর্ণ যৌবন।
এই পূর্ণ যৌবনেই ভগবানের স্থিতি, ভগবানের আর প্রৌঢ় নাই বা বার্ধক্যাদি নেই। এবার বয়ঃসন্ধি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, আস্বাদনের বিষয়। তো বয়ঃসন্ধি কাকে বলে? বাল্য যৌবনয় সন্ধির বয়ঃসন্ধি রীতির যাতে, মানে বাল্য বয়স বিদায় নিয়েছে, বেরিয়ে যাওয়ার যাচ্ছে, এখনো একটা পা এখানে আছে, বেরিয়ে যাচ্ছে, আর যৌবনও ঢুকছে। তা পূর্ণ প্রবেশ করেনি, সেও ঢোকার জন্য একটা পা ভেতরে দিয়েছে, একটা পা বাইরে আছে। আর বাল্য বেরিয়ে যাওয়ার সময় একটা পা বাইরেই চলে গেছে, একটা পা ভেতরে আছে। এই যে বাল্য এবং যৌবনের যে সন্ধি, মিলিত অবস্থা প্রাথমিক, এটাকে বলা হয় বয়ঃসন্ধি। এই বয়ঃসন্ধি বড় আস্বাদ্য বস্তু। মহাজন পদাবলিতে মহাজনগণ খুব মানে অন্তরঙ্গভাবে আস্বাদন করিয়েছেন, এবং রসগ্রন্থে অলঙ্কার কৌস্তুভ, বিদগ্ধ মাধব, ললিত মাধব, গোবিন্দ লীলামৃত ইত্যাদি গ্রন্থে। তা এর লক্ষণ কি? এর লক্ষণ সম্বন্ধে রূপ গোস্বামীপাদ বলছেন, বাদ্যং কিঙ্কিণীম আহুত্যপচয়ং গাত্বা নিতম্বগুনি শস্য ধ্বংসম অবেত্ত বষ্টি বলিভির্যোগং রসন মধ্যমম বক্ষ সাধু ফলোদ্যং বিচিন্নতে রাজু উপহার সমং রাধায়াস্তনুরাজ্য মঞ্চুতি নবে সৌনিপতে যৌবনে। রাধারানী এই বয়ঃসন্ধি বয়সে উন্নীত হয়েছেন, সেটি বর্ণনা করা হচ্ছে। বৃন্দাদেবী বর্ণনা করছেন অন্য কোনো সখীর কাছে, দেখো এই আমাদের রাধা তো এমনি ছিল, কিন্তু দেখো এর দেহরূপ সাম্রাজ্যে নব যৌবন রূপ রাজার আগমন ঘটেছে, আর আক্রান্ত হয়ে পূর্বে যে রাজা ছিল বাল্য, সে বিদায় নিচ্ছে। তা নার ফলেতে কি হয়েছে না, যৌবন রূপ রাজত্ব দখল করে নিয়েই বাল্য বয়সে থাকে উদরটা স্থূল, আর বক্ষ এবং নিতম্ব থাকে ক্ষীণ, স্থূল থাকে না, এটা বাল্য বয়সে। কিন্তু যখনই যৌবন উদ্গম হয়, তখনই রমণীদের বক্ষযোদ্দয় স্থূল হয়ে যায়, আর নিতম্ব প্রদেশ স্থূল হয়ে যায়, আর উদরটা সরু হতে 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 ক্ষীণকটিতে রূপান্তরিত হয়ে যায়। তাই হঠাৎ দেখছে যে রাধারানীর যৌবন সে লুণ্ঠন করে নিয়েছে স্থূলত্ব উদরের, উদরের স্থূলত্ব লুণ্ঠন করে নিয়ে নিতম্ব দেশকে সমৃদ্ধ করেছে, করে জয়লাভ করেছে বলে আনন্দ প্রকাশের জন্য তাতে কিঙ্কিনি দেওয়া আছে, সব অদ্ভুত ঝংকার করে বাজছে। শিব উপচয় লাভ বৃদ্ধি জেনে উল্লাস সহকারে বাজছে, আর উদরটা ক্ষীণ হয়ে গেছে বলে আমার তো সব হরণ করে নিল, এরপরেও তো আমাকেও শেষে হরণ করবে নাকি? যাতে হরণ না করে তাই কোনো বলবান ব্যক্তির সঙ্গে আমি সন্ধি স্থাপন করে থাকি, ওদের ভয়ে আর আমাকে কিছু করতে পারবে না। এই বলে কোটি যেন বলি, ত্রিবলি, রাধারানীর কোটি প্রদেশে তিনটি, দুদিকে তিনটা করে রেখা আছে, ভাঁজ আছে, একে ত্রিবলি বলা হয়। বলি মানে আবার বলিয়ানো বটে, তাই যেন আর হরণ করতে না পারে, তাই কোটি যেন বলির সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে। আর বক্ষ প্রদেশে অদ্ভুত যে দুটি শ্রীফল দেখা যাচ্ছে, সেটি দেখে কি মনে হচ্ছে যেন
যৌবন রাজাকে উপহার দেওয়ার জন্যই দুটো শ্রীফল সংগ্রহ করে উপহার স্বরূপে রাখা হয়েছে। এই রাধারানীর বয়ঃসন্ধির মাধুর্য ললিত মাধবের রূপ গোস্বামী পাদ বলেছেন, ধাবত্যাক্রমিতুং মুহু শ্রবণয় শিমনক্ষ্মর্দয়ী পুষ্কলং হরত কুচ বলি গুণৈরাবদ্ধ মধ্যং তত মুষ্ণিতশ্চলতাং ভ্রুবু চরণয় রুদ্ধ অনুবিভ্রমে রাধায়াস্তনুপত্তনে নবপত বল্লভিদে শীর্ষতি। একদিন শ্রী গোবিন্দ এই বয়ঃসন্ধি দশায় রাধারানী যে অদৃষ্টপূর্ব মাধুর্য প্রকাশ হয়েছে, সে ধুলি খেলার পুতুল খেলার রাধা এক নবরূপ ধারণ করেছে, যা দর্শন মাত্রেন জগতের চিত্তহরণকারী গোবিন্দের চিত্ত হরণ হয়ে গিয়েছে। মনটা যদি চুরি হয়ে যায়, মানুষের আর কি থাকে, গালে হাত দিয়ে বসে বসে ভাবছে মনটাই হারিয়ে গেল, আমার চুরি হয়ে গেল, ওখানে আমার মন আমার কাছে থাকলো না। কোন সহচরী পূর্বরাগ দশায় এসে বলছে, কি হে শ্যাম, তোমারও তো এই বয়সে এরকম গম্ভীর হওয়ার বয়স নয়, কি খবর বলো তো? কিছু একটা নিশ্চয় অননুভূত কোনো ঘটনা ঘটেছে। তখন গোবিন্দ বর্ণনা করছেন যে, দেখো সহচরী, অদ্ভুত আমি দর্শন করলাম সেই রমণীর মাধুর্য। কি মাধুর্য দেখলে? এই তো দেখেছিলাম দুদিন আগে পুতুল খেলছিল, কিন্তু সেই পুতুল খেলার বয়সের মধ্যেই তার অনবদ্য স্বরূপ। কি স্বরূপ? না, তার নয়নের চাঞ্চল্য ছিল চরণে, এবার চরণ স্থির হয়ে গেছে আর চরণের চাঞ্চল্য এসেছে নয়নে। শিশুরা চঞ্চল, কিন্তু চোখ ওদের স্থির থাকে। আর যখন যৌবন উদ্গম হয় শরীর মনে, তখন চলাটা ধীর হয়, দৃষ্টি হয় চঞ্চল। গোবিন্দ বলছেন, জানো সহচরী, কি অদ্ভুত তার নয়ন চাঞ্চল্য এখনো কখনো আমি দেখি নাই। আবার তার যে ত্রিবলী, সে ত্রিবলী রজ্জুর দ্বারা যেন মধ্যদেশ ক্ষীণভাবে আবদ্ধ করে তাকে ক্ষীণ করে দেওয়া হয়েছে। এবং শৈশবে নয়নে কটাক্ষ থাকে না, কিন্তু যৌবন অঙ্কুরোদ্গম হলে একটু একটু করে কটাক্ষ প্রকাশ পেতে থাকে। সেই জন্য মনে হচ্ছে কিশোরী সহচরী যে রাধারানীর দেহরূপ রাজ্যে বাল্যরূপ নরপতি পরাভূত হয়ে বিদায় নিচ্ছে, আর যৌবন রূপ নরপতি বাল্য রাজাকে পরাভূত করে সে নিজের রাজ্যের দখল নিচ্ছে। তারুণ্যেন বরাঙ্গে নীতি শিথিলে রাধা বপু পত্তনে বক্ষযোদ্দয় দস্যুনা সজঘনে নাক্রম্য মধ্যং বলাৎ পুষ্কলং নিখিলং হৃতং ত্রিবলিভি ফুৎকারো ভিত্তা গুণৈ বদ্ধা স্থাপিত মিত্তবেত্ত ভয়ত গুল্ফো নীলিয়ক্ষিত। বয়ঃসন্ধি রূপমাধুর্য বলছেন গোবিন্দ, চিত্ত হরণ হয়ে গেছে। শ্রোতা সহচরী ঈশ্বরীর কথা শুনছেন প্রীতমের বদনে। আর তাকে দেখেছিলে শ্যাম? দেখেছিলাম। কিরকম দেখলে? আহা, তুলনা হয় না। তারুণ্যেন বরাগ্যে নীতিশিথিল রাধা বপু পত্তনে। অর্থাৎ কোনো রাজ্য একটা রাজা এসে দখল করছে, আর একটা রাজা রক্ষা করতে না পেরে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছে।
এই সময়টাতে রাজ্যের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়, কারণ সেই সময় বিচার ব্যবস্থা বা প্রতিরক্ষার ব্যবস্থাটা শিথিল হয়ে যায়। কেন, প্রকৃত এখন কে মালিক হবে বোঝা যাচ্ছে না, ও তো বিদায় নিচ্ছে, আর ও তো এখন এসে সিংহাসন করেনি, দখল নিয়েছে মাত্র। তখন যেমন একটা অরাজকতার সৃষ্টি হয়, ঠিক রাধারানীর এই দেহরূপ সাম্রাজ্যে বিদায়ী বাল্য আর আগত যৌবন এই সন্ধি অবস্থাতেই যেন দস্যুগণ মাথা তুলেছে। সেই দস্যুগণকে না রাধারানীর বক্ষস্থিত পয়োধর যুগল, আর দুইজন আর হচ্ছে গিয়ে নিতম্ব প্রদেশ, এরা তখন একেবারে দস্যুবৃত্তি করে উদরের যে মানে স্থূলতা সেগুলোকে চুরি করে দখল করে জোর জব্বর করে লুটপাট করে নিয়ে বক্ষদ্বয় স্ফীত হয়ে গেল, স্থূল হয়ে গেল, আর নিতম্ব স্থূল হয়ে গেল। এবার স্থূল হয়ে যাওয়ার পরে দেখছে এখন ক্ষীণকটি তো চেঁচামেচি করবে, আমার সব হরণ করে নিল। তার যেন চিৎকার করতে না পারে, তার মুখটা বেঁধে দেওয়ার জন্যই যেন আবার ত্রিবলি দিয়ে দিয়েছে, মুখটা বেঁধে দিল যাতে আর চিৎকার করতে না পারে। পুষ্কলং নিখিলং ঋতং ত্রিবলিভি ফুৎকার ভৃতা, আর গুল্ফুই বর্ধা স্থাপিত মৃত্যু ভয়ত গুল্ফ নীলিল। এবং আমাদের পায়ের যে গোড়ালির একটু উপরে দুধারে দেখবেন একটু দুটো গুটি থাকে, ডান পায়ে বাঁ পায়ে। এটা কিন্তু পুরুষ দেহে এটা বেশি থাকে, আর মায়েদের এটা কম থাকে, বোঝা যায় বা না যায়। তাই এখানে বলছেন গোবিন্দ যে জানো সহচরী, দেখছি ক্ষীণকটির তো মুখটা বন্ধ করে দিলে চিৎকার করতে পারবে না, আর দস্যুগণের এই প্রভাব দেখে ভয়ে ভীত হয়ে রাধারানী যে গোড়ালের যে দুই চরণের দুটো চারটে গুটি, সেগুলো দেখছে বাবা আমরা ওদের চোখে পড়লে আমাদেরকে শেষ করে দেবে, চল আমরা আত্মগোপন করি। তাই যেন ভয়ে তারা একেবারে ছোট হয়ে আত্মগোপন করেছে। এমন আমার শ্রীমতী রাধারানীর অদ্ভুত মাধুর্য। রাধা পদযুগে গুল্ফ লুকাইল কেন, ইহার কারণ মন দিয়া সবে শোনো। রাধা তনু রাজ্যে নবতারুণ্য রাজার আগমনে উপজিল অনীতি আচার। স্তনযুগ জঘন্য এ দস্যু তিনজন, মাঝার স্থূলতা বনে করয়ে লুণ্ঠন। ফুৎকার করিবে মধ্যদেশ ইহা জানি, বাঁধিল ত্রিবেণী দিয়া মনে ভয় মানি। এসব দেখিয়া রাধা পদেরও ঘুটিকা, শঙ্কা পাইয়া লুকাইল নিজাঙ্গ অধিকার। এই মাধুর্যের কথা বলছে। সহচরী, তুমি কি চেনো তাকে? তুমি কি জানো কি অদ্ভুত তার ব্যবহার? ক্ষণে ক্ষণে নয়ন কোণে অনুসরই, ক্ষণে ক্ষণে বসন ধুলি তনু ধরই। কখনো কখনো কোনো কিশোর দেখলে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছে, আবার কখনো শৈশবের স্বভাব নিয়ে ধুলো খেলা পুতুল খেলা করছে। ক্ষণে ক্ষণে দশনক ও ছোট ছোট হাস, বয়ঃসন্ধি। গোবিন্দ বলছেন সহচরী দেখলাম কখনো প্রাণ খুলে হাসছে, তো শৈশবের হাসির মধ্যে সংকোচ থাকে না, প্রাণ খোলা হাসি। কিন্তু যৌবনের উদ্গম হলে লজ্জা এসে যায়, আর লজ্জা আসে বলে তখন মায়েরা ওই বয়সে হাসতে নিলেই মুখটা কাপড় দিয়ে ঢাকবে একটু, এটা স্বাভাবিক নিয়ম। তাই ক্ষণে ক্ষণে দশনক ও ছটা ছোট হাস, ক্ষণে ক্ষণে অধর আগে করুবাস। কখনো শৈশবের স্বভাব নিয়ে প্রাণ খুলে হাসছে, আবার কখনো হাসতে গিয়ে লজ্জা বোধ এসে যাচ্ছে, শাড়ির আঁচলটা টেনে মুখটা ঢাকছে।
চৌকি চলে খেনে খেনে চলু মন্দ। কখনো ছুটাছুটির গতি নেই, শৈশব স্বভাব নিয়ে চলছে, আবার কখনো কখনো গতিটা মন্থর হয়ে যাচ্ছে। মনমতো পাঠ ও পহিল অনুবন্ধ। যেন সহচরী, এতে মনে হচ্ছে যেন মদন তার বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে, নিয়ে কিছু পাঠ্যাভাস শেখাচ্ছে। হৃদয়জ মুকুলিত হেরি হেরি থোর, খ্যানে আচরদি খ্যানে হয় ভোর। সব অপ্রাকৃত চিন্ময় আমার রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গের মাধুর্যের কথা গোবিন্দ বলছেন। আমি আড়াল থেকে দেখলাম, জানো সহচরী, এই যে নবোদগত তার পয়ধর্যগল নিজের মধ্যে নিজে এই অদ্ভুত বস্তু দুটি আবিষ্কার করে নিজে বিস্মিত হচ্ছে। মাঝে মাঝে বস্ত্র দিয়ে আড়াল করছে, আবার মাঝে মাঝে সেটি কখনো নিজেই দেখে নিজে বিভোর হয়ে যাচ্ছে। নিরজনে উরজ হেরোয়ে কত বেরি, হাস তো আপন পয়ধর হেরি। আবার কখনো কখনো নবোদগত পয়ধর দর্শন করে কি অদ্ভুত গূঢ় রহস্যময় হাসি প্রকাশ পাচ্ছে তার বদনে। এতে আমার মনে হলো সহচরী, বালা শৈশব তারুণ্য ভেটা, লক্ষই না পার ওই চেঠ কনেঠ। যেন শৈশব এবং বাল্য একেবারে একাকার হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে না যে বাল্য বয়সটাই মহিমার দিকে জ্যেষ্ঠ, না যৌবন বয়সটাই মহিমার দিকে জ্যেষ্ঠ, না কে কনিষ্ঠ বোঝা যাচ্ছে না। বিদ্যাপতি কহ শোনো বড় কান, তরুণীম শৈশব চিহ্নই না জানো। পদকবি বলছেন, তুমি শাম ধেনুচরণ রাখাল, এর রসতত্ত্বে তুমি কি বোঝো? তুমি কিচ্ছু বোঝো না, সময় হলে বুঝতে পারবে। এই জন্য জানো সহচরী, আশাস্তে পতিতুং কটাক্ষম মধুপ মন্দং দৃগিন্দি পরে, কিঞ্চিৎ বিড়া বিশঙ্কুরং মৃগয়েতে চেত মরালার বক, নর্মালাপ মধুর ছটাদ্য বদরাম ভুজে তব দিয়তে, শঙ্কে সুন্দরী মধুবুৎ শঙ্করী কাঞ্চিত দশা মঞ্চতি। সহচরীর দুটো হাত ধরে গোবিন্দ ছলো ছলো নয়নে বলছেন, যার বয়সন্ধির মাধুর্যেই আমার চিত্ত সব হরণ করে নিয়েছে, আমাতে আর আমি নেই। নয়ানেক নিদ গেহ বয়ানক হাস। কিন্তু আমার খুব কৌতূহল সহচরী, তাকে দেখে যে আমার মন সব চুরি হয়ে গেল, আমাকে দেখে কি তার দশা এমনি হয়েছে? সেটি কি তুমি বলতে পারো? অনুসন্ধান করেছ? একবার অনুসন্ধান করে তুমি আমাকে একটু জানাও, তাহলে আমার উদ্বিগ্ন চিত্তবৃত্তি শীতল হবে। তখন সহচরী শ্রীমতী রাধারানীর কাছে এসেছে, এসে বলছে, রাধে, সত্যি তুমি পুতুল খেলার বয়স অতিক্রম করে এখন তুমি রসের সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছ, এবং রস তরঙ্গের হিল্লোল তোমাকে স্পর্শ করেছে। তাই তুমি এই বৃন্দাবনের এক অনবদ্য সৌন্দর্য লক্ষ্মী রূপে পরিণত হয়েছ। কি রে, এসব কি বলছিস আমাকে? আমি এসব ভাষার মর্ম তো বুঝতে পারছি না। হ্যাঁ, পারবে কেন? একে একে বলি শোনো। আশাস্তে পতিতং কটাক্ষ মধুপ মন্দং দৃগিন্দিবর। তোমার নয়ন ছিল স্বাভাবিক স্বচ্ছন্দ সুন্দর, সেখানে টেরা চোখে লুকিয়ে দেখার কটাক্ষ মনোবৃত্তি ছিল না। সেটা এখন বেশ ভালো করে বোঝা যাচ্ছে। কিঞ্চিৎ বিড়া বিশঙ্কুরং মৃগয়েতে। লজ্জা বলে তোমার তেমন সম্ভ্রম বোধ ছিল না,
কিন্তু এখন দেখছি তোমার লজ্জা উদ্গম হয়েছে, অর্থাৎ তোমার চিত্তরূপ হংস যেন লজ্জারূপ মৃণালকে এখন ভক্ষণ করে পুষ্ট হতে শুরু করেছে। নর্মালাপ মধু ছটাদ্য বদাম্বুজে তবুদয়েতে। কৌতুক ঠাট্টা মস্করা কি জিনিস, রসিয়ে, এটা তোমার মধ্যে ছিল না। আর কি ছিল না, সহজ সরল ভাবে তুমি পুতুল খেলা নিয়েই ব্যস্ত ছিলে। কিন্তু যখনই দেখো কোথাও যুবক যুবতীরা কিছু কথা বলছে, তখন তুমি পুতুল খেলাতে আছো, কিন্তু মনটা চলে গেছে ওই দিকে। গভীর অভিনিবেশ সহকারী তুমি তার শ্রবণে কৌতুক হও। এই জন্য শঙ্কে সুন্দরী মাধব উৎসব করিং কাঞ্চি দশা মঞ্চতি। তুমি নিখিল সৌন্দর্য মাধুর্য চিত্ত হরণকারী আমার গোবিন্দ, সে গোবিন্দের চিত্তকেও তুমি হরণ করেছ। এই হরণ করাটা তোমার কৃতিত্ব নয় রাধারানী, তোমার কৃতিত্ব তোমার কৈশোর বয়সের। এই জন্য এমন যে তোমার কৈশোর বয়স, তব কৈশোরং জয়তি, তোমার এই কৈশোর বয়সের জয় হোক, জয় হোক, জয় হোক। দরদ ভিন্ন স্তনং কিঞ্চিত চলাক্ষং মন্থর স্মিতম মনাগভি অস্ফুরৎ ভাবং নব্যং যৌবনমুচ্যতে। একেই বলা হয় কৈশোর বয়স, যেখানে পয়ধর যুগল স্থূলত্ব প্রাপ্ত হয়, নয়নের চঞ্চলতা, মুখে রহস্যময় হাসির বিকাশ এবং চিত্তে প্রথম বিকার মানে প্রেমাঙ্কুর, এটাকেই বলা হয় নবকিশোর বয়স। হে রাধে, তোমার নবকৈশোর মাধুরী রসিকেন্দ্র চূড়ামণি হরি মনোহারী, বক্ষ মাঝে চারুবৃত্ত বক্ষজ যুগল, লোভনীয় নবোদ্গম যে দুটি কমল, রসসার নানাগুণ লীলা নিকেতন, বিশাল নিতম্বে হরে হরির চিত্তমন। এমন তোমার কৈশোর বয়সের জয় হোক, জয় হোক, জয় হোক। পরবর্তী শ্লোকে আবার কি আস্বাদন করলেন আগামীকাল শ্রবণ কীর্তন করব। এখনকার মতো রাধারস সুধানিধি প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।